হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজ আমি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে হাঁসের ডিমের কষা। তো হাঁসের ডিমের কষাটা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। এখানে আমি হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই পেস্টটার ভেতরে আছে আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, তারপরে গোটা জিরে, গোটা ধনে, এগুলোকে আমি বেটে নিয়েছি। এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো একটু তেল দিয়ে দেব। এখানে আমি তেলের ভেতরেই আমি একটু হলুদ আর নুন দিয়ে দেবো। যেহেতু এখানে আমি ওই ডিমের ভেতরে নুন হলুদটা মাখিয়ে নিইনি, তার জন্য আমি কড়াইয়ের ভেতরেই নুন হলুদটা দিয়ে দিয়েছি। আর তোমরা কে কে এইরকম করে থাকো আমাকে অবশ্যই জানিও। এবার আস্তে আস্তে ডিমগুলোকে কড়াইয়ের ভেতরে দিতে হবে। আমি উল্টো করেই দিচ্ছি। উল্টো করে দিলে কি কুসুমগুলো একসঙ্গে সেট হয়ে থাকবে, আর যদি অন্যদিকে উল্টিয়ে দিয়ে থাকি তাহলে কুসুমটা বেরিয়ে যাবে। তো এবার এই ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখো ডিমগুলোকে এক সাইড হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দেব। আর তোমরা কে কে হাঁসের ডিমের কষা খেতে পছন্দ করো আমাকে জানিও। তো ডিমটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে তুলে নেব। তো দেখো ডিমগুলোকে তুলে নিয়েছি। এবার ডিম ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়েছে এই তেলের ভেতরেই আমি ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এটা দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিট মতো একটু নেড়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব মানে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে ব্রাউন করে আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এটাকে মানে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। তোমরা যেরকমভাবে মানে স্বাদ অনুসারে যেরকম নুন খেতে পছন্দ করো সেই রকমভাবে তোমরা এখানে নুনটা দিতে পারো। আর হ্যাঁ, তোমাদের কিছু কথা বলি, আমার এই রান্নার ভিডিওগুলো অনেকেরই খুব ভালো লাগে। তো তোমাদের যাদের যাদের খুব ভালো লাগে তাদেরকে আমার অনেক ভালোবাসা জানাই। তো দেখো এখানে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে আমি একটু গরম জল অ্যাড করে দেবো, কারণ একটু গরম জল দিলে পরে কি হয়, রান্নার স্বাদটা খুব ভালোভাবে মানে খুব ভালো হয়। তার জন্য রান্নাতে আমি বেশিরভাগ টাইম গরম জলই ব্যবহার করে থাকি। ঝোলটা ফুটে উঠলে এর ভেতরে যে আগে থেকে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে এবার এর ভেতরে আমি দিয়ে দেবো। আর এই ডিমগুলোকে এরকম উল্টোভাবেই দিতে হবে। উল্টো করে দিলে পরে কী হবে, কুসুমগুলো এর থেকে বেরিয়ে যাবে না। আর হ্যাঁ, একটা ডিম যদি যে কোনো ডিমই তুমি যদি এরকম অর্ধেক কেটে রান্না করো তাহলে কি ডিমের স্বাদ মানে ডিমের তরকারি বা ডিমের কষা যেটাই রান্না করা হয় না কেন সেটা খুব ভালো খেতে হয়। যেহেতু ডিমের থেকে কুসুমের থেকে মানে কিছুটা অংশ বেরিয়ে গিয়ে ঝোলের সঙ্গে মিশে যায়, তার জন্য রান্নার স্বাদটা খুব ভালো হয়। এখানে দেখো ডিমের কষাটা খুব মানে প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো। আর এই গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছি। তোমাদের অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমি গরম মশলাটা বাড়িতে তৈরি করেছি। আর আমার এই রান্নার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এই ভিডিওটি দেখার জন্য। পরে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে দেখা